ঠাকুর, আজ তুমি আমায় ছেড়ে চলে গেলে ঠাকুর। বেশ বেশ ঠাকুর, বেশ। আজ তোমার জন্য আমি মানুষের দ্বারা দ্বারা হাত পেতে ভিক্ষা করবো ঠাকুর। আবার তোমার মন্দির স্থাপন করে আবার আমি তোমাকে ফিরিয়ে আনবো ঠাকুর। আবার আমি তোমাকে ফিরিয়ে আনবো ঠাকুর। দুঃখ যদি দিও আমাকে ঠাকুর, শুধু শক্তি দিও সেই বাড়ি ঠাকুর। আমাকে শক্তি দিও সেই বাড়ি। আমি যে পথ চলতে পারছি না। বাড়িতে কেউ আছেন? একটু আসুন না। কে তুমি? আমি যে গরিব ব্রাহ্মণ। তো এখানে কেন? মাগো, আমি যে আজ প্রথ প্রান্তে বড় ক্লান্ত মা, পিপাসা। জল দেবে মা? তুমি কি আমার হাতে জল গ্রহণ করবে? কেন মা? আমি যে একজন পতিতা, তোমার ঘৃণা করবে না? মাগো, এই ভগবানের সৃষ্টির জগতেই কেউ কোনদিন পতিতা বা বারবণিতা হয়ে আসে না। তিনি তো পতিত পাবন হরি। তিনি তো কাউকে কোনো দিনের জন্য ঘৃণা করেনি। তার বহু প্রমাণ আছে মহাভারতে। কামাখ্যাবাই রুইদাস নিত্যই খিচুড়ি রান্না করে প্রভু জগন্নাথ দেবকে সেবা দিতেন। আর যে পত্যালয়ের মাটি না হলে আমার দুর্গা মায়ের মূর্তি তৈরি হয় না। আর আমি সামান্য ব্রাহ্মণ হয়ে তোমাতে জল পান করবো, তাতে ঘৃণা করবো কেন মা? দাও না মা, দাও না। আজ আমার পিপাসারে জল দাও না মা। আমাকে একটু পিপাসারে জল দাও না মা। বেশ, এই নাও জল। দাও মা, দাও। আহা, কি শান্তি মা, কি শান্তি। শ্রীকৃষ্ণের ছবি বুকে নিয়ে ঘুরছো কেন? মাগো, এই মূর্তি আছে কিন্তু প্রাণ নেই। কারণ ঠাকুর আমাকে স্বপ্ন দেখে বলে গেছে, ওরে প্রফুল্ল ব্রাহ্মণ, আজ আমি মন্দির ত্যাগ করে চলে যাচ্ছি। যেদিন আমার মন্দির নির্মাণ করতে পারবি, আবার আমি ফিরে আসবো। আমি তো গরিব ব্রাহ্মণ, ওই ভগবানের মন্দির নির্মাণ করার ক্ষমতা আমার নেই। তো আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মানুষের দ্বারে হাত পেতে ভিক্ষা করছে মাগো, ওই ভগবানের মন্দির নির্মাণ করার জন্য। তুমি কি আমাকে কিছু সাহায্য করবে মা? এই মন্দির নির্মাণের জন্য যত টাকা লাগে আমি দেব, কিন্তু আজ থেকে তুমি আর কোনোদিন ভিক্ষা করতে যাবে না। আর আমার কিছু স্বর্ণ অলংকার আমি তোমার হাতে তুলে দেব। এগুলো